সব কিছু ঠিকঠাক থাকলে 6ই মার্চ শুরু হচ্ছে হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা। তাই মেট্রো পরিষেবা শুরু হওয়ার আগে যাত্রী সাধারণের জন্য যে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রক থেকে, আমরা সেই ভাড়ার তালিকা সম্বন্ধে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট মেট্রোর বিভিন্ন স্টেশনে ভাড়া তালিকা প্রকাশ করল মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতা মেট্রো রেলের তরফ থেকে ওই ভাড়া তালিকা প্রকাশিত হয়েছে। হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত মেট্রোর ভাড়া থাকবে 10 টাকা, যেটি এক্সপ্ল্যানেড পর্যন্ত একই ভাড়ায় থাকছে। হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর যেতে মেট্রোর ভাড়া থাকছে 30 টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার পর্যন্ত মেট্রো রেল পথে যাতায়াতের জন্য ভাড়া গুনতে হবে 25 টাকা। হাওড়া ময়দান থেকে গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত ভাড়া পড়বে 20 টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্ক স্ট্রিট ময়দান পর্যন্ত যাতায়াতের খরচ থাকবে 15 টাকা। তারপর রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পর্যন্ত ভাড়া থাকবে 20 টাকা। এই স্টেশনের পর কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি স্টেশন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে 25 টাকা। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, খুব শীঘ্রই হাওড়া মেট্রো চালু হচ্ছে। হাওড়া থেকে রুবি বা দক্ষিণেশ্বর যেতে কত লাগবে তার ভাড়া তালিকা প্রকাশ করা হলো। উল্লেখ্য, ওই দিন নদীর উপরের জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদীর খাতে থেকে আরও 13 কিলোমিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে সেগুলি গেছে, তবে জলে নেই সুড়ঙ্গ। তো আজকে আমরা সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর যে ভাড়া তালিকা মেট্রো রেল কর্তৃপক্ষ প্রকাশিত করেছে সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লেগে থাকবে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে